যদি সন্ধ্যায় এমন একটা স্ন্যাক্স খান, একদম মন চাঙ্গা হয়ে যাবে। চায়ের সাথে এমন একটা স্ন্যাক্স। তো প্রথমে আলু সিদ্ধ করে নিলাম, ডিম সিদ্ধ করে নিলাম, এদিকে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ কুচি করে নিলাম। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন কুচিগুলি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে তারপর কাঁচামরিচ কুচিগুলি দিয়ে দিলাম, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপর টমেটো কুচিগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিলাম এখানে একটু লবণ দিয়ে তারপর একটু হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে সিদ্ধ করা মাখা আলুগুলি দিয়ে দিলাম, আলুগুলি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপর সিদ্ধ ডিমটা গ্রেট করে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নাড়িয়ে চাড়িয়ে ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দেওয়া যায় এখানে। তারপর নামানোর আগে দিয়ে দিলাম চাট মশলা দিয়ে নামিয়ে ওইদিকে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। এদিকে একটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিলাম, ফেটিয়ে ওই দিকে আবার আলু সিদ্ধগুলিকে একটা শেপে বানিয়ে নিলাম, তারপর ডিমে চুবিয়ে ব্রেড কামে ভালো করে ফোল্ড করে নিলাম, ভালো করে এইগুলি চারোদিকে ভালো করে লাগিয়ে একটা শেপে বানিয়ে নিলাম। 2 বার কুট করে নিলাম, ডিমে 2 বার চুবিয়ে কুট করে নিলাম, আবার ব্রেড কামে এগুলি কুট করে নিলাম, কুট করে নিয়ে এগুলি এদিকে কড়াইতে ডুবো তেল বসিয়ে গরম করে নিলাম, ডুবো তেলে এগুলি দিয়ে দিলাম, দিয়ে লো হিটে ভেজে নিলাম, আস্তে আস্তে ভেজে নামিয়ে নিলাম। ওই দিকে আবার আরেকটা ডিম ফেটিয়ে ডিমগুলি এভাবে হাতের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ওই ভাজা স্ন্যাক্সটা আবার দিয়ে দিব এই ডিমের উপরে, দিয়ে ভালো করে ফোল্ড করে নামিয়ে নিব। এভাবে সবগুলি ভেজে নিলে হয়ে গেল সন্ধ্যার স্ন্যাক্স।